আমসত্ত্ব বানাবো এবং আমসত্ত্বটা কালার কিন্তু একেবারেই কাঁচা আমের কালারে হবে। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যেটাকে বলেন, সেটা একটু মোটা করে বানিয়েছিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তো ভাবলাম এবারটা একটু পাতলা করে বানিয়ে দেখি কেমন হয়। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একেবারেই সহজ পদ্ধতিতে এই আমসত্ত্ব বানানোর টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখন আমি কতগুলো আম কেটে নিব। তো অনেকগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি এবং ছোট ছোট করে পিচ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিচ করে নিতে পারেন। তো এখানে কিন্তু 1 কেজি থেকে কিছুটা আম আছে। আমি কাটা আমগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমগুলোকে সেদ্ধ করে নিব। তো দেখুন আমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা হাতার মাধ্যমে আমি এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এই আমের আঁটি থেকেই পিউরিগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি বা যে কোনো ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু এভাবে করে নিতে পারেন। তো দেখুন আমি এই হাতার মাধ্যমে কিন্তু একেবারে সুন্দর করে আমগুলো কিন্তু ঘুটে নিয়েছি। তো একেবারে কিন্তু আঁটি আম সব আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব এবং ছাঁকনির মাধ্যমে কিন্তু আঁটি থেকে আমের পিউরিগুলো আলাদা করে নিব। তো আপনারা একটা ছাঁকনি নেবেন, জ্বালনি নেন, যার যা ইচ্ছে যার যেটা আছে সেটা দিয়ে কিন্তু ছেঁকে নেবেন। তো দেখুন ছেঁকে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আমের পিউরিগুলো দেখতে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি পরিমাপ বলে দিচ্ছি না, কারণ কেউ আমসত্ত্ব একটু মিষ্টি খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে ভালোবাসে বা কেউ টক খেতে ভালোবাসে, এটা আপনাদের উপরে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম ফুড কালার। তো খুব ভালোভাবে এখন সবগুলো মিশিয়ে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছি। তো একটু কালার কম হয়েছে, আমি আরও একটু কালার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমসত্ত্বটা আমি একটু পাতলা টাইপের করে বানাবো, আপনারা চাইলে মোটা করে বানাতে পারেন। তো এখন কিন্তু আমি এই আমের পিউরিগুলো চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দেওয়ার একটাই কারণ, যেই চিনিগুলো ব্যবহার করেছি সেই চিনিগুলো যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, চিনি থেকে যে পানি বের হয়েছে সেটা। আর নয়তো কিন্তু আমসত্ত্ব শুকাতে ভীষণ দেরি লাগবে। তো এখন একটা ট্রে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি পিউরিগুলো ঢেলে দিয়েছি। এখন একটু ঝাঁকিয়ে নিলাম, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন ফিরে এসেছি 3 থেকে 4 দিন পর, আমার 4 দিন লেগেছে। এখন যেহেতু একটু বৃষ্টির দিন, তো শুকাতে কিন্তু অনেক সময় লেগেছে। তো কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে শুকানোর পরে, আর একেবারে পাতলা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তবে মোটা হলে ভালো হতো, আমার ভালো লাগে মোটা আমসত্ত্ব। তো এখন কিন্তু আমি থালা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে গিয়েছে। তো সুন্দর ওঠার কারণ হচ্ছে তেলটা অবশ্যই খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এখন আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমসত্ত্বটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি বানিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি এবং ভাজা মরিচের গুঁড়া দিয়েছি, 5 ফোড়নের গুঁড়া দিয়েছি, স্বাদ মতন লবণ, চিনি, এগুলো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা দয়া করে সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না যে কিভাবে কখন কি করতে হবে। আর অবশ্যই চুলায় কিন্তু এই পিউরিটা জাল করে একটু ঘন করে নেবেন, এতে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আপনারা যদি চুলায় না দিয়ে যখন মিক্স করবেন সব মশলাগুলো, তখনও কিন্তু শুকাতে পারেন, কিন্তু সেই সময় কিন্তু শুকালে বেশি টাইম লাগবে, যেহেতু চিনি থেকে পানি ছেড়ে দিবে, পানিগুলো শুকাতে টাইম লাগবে। এ কারণে কিন্তু আপনাদের বারবার বলি যাকে চুলায় দিয়ে অনেকক্ষণ জাল করে নেবেন এবং আমের পিউরিটা একটু ঘনত্ব করে নেবেন। তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো আমসত্ত্ব কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখুন এই আমসত্ত্ব কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, খেতে ভীষণ ভালো লাগে ওদের কাছে। তো ফাইনালি দেখুন একটু পাতলা হওয়ার কারণে একটু কেমন যেন হয়ে গেছে, এক জায়গায় কালার হয়েছে আরেক জায়গায় হয়নি। তো যাই হোক আপনারা আরেকটু মোটা করে বানাবেন, আমারটা বেশি পাতলা হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।